ফালতু চা। চলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরেই ভাবছিলাম একটা সিনেমা দেখতে যাব, কিন্তু কাজের জন্য যেতে পারছিলাম না। আর তার থেকে বড় কথা হচ্ছে কার সাথে যাব সেটা বুঝতে পারছিলাম না। তাই হঠাৎ করে সৃজা ফোন করে বলল, চল যাবি দেখতে ককটেল 2, দেখে আসি। তো বললাম ঠিক আছে চল, তাহলে সমস্যা নেই, দেখেই আসি। মুভির টাইম ছিল 7:20। আমার অলরেডি দেরি হয়ে গেছে, 7:15 বেজে গেছিল। আমি ওই জন্য র্যাপিডো নিয়ে নিয়েছিলাম। আর লেক টাউনের এই সিগনালে যদি কেউ একবার পড়েছে, তাহলে সহজে সে তার টাইম মতন জায়গায় পৌঁছাতে পারবে না। এই ব্রিজটা করার জন্য খুব ভালো হয়েছে। খুব সহজেই উল্টোডাঙা বা লেক টাউন থেকে অনায়াসে চলে যাওয়া যায় সল্টলেকে। সৃজা আর পূজাদি অলরেডি ভেতরে চলে গেছিল, আমি এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। আমি গেছি, তারপরেই মুভি শুরু হয়ে গেছিল। এখানে কৃতির এন্ট্রিটা খুব সুন্দর। কৃতির জন্যই মেনলি মুভিটা দেখতে গেছিলাম। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কার কার কৃতি সেননকে ভালো লাগে। আমার তো ওকে ভীষণ ভালো লাগে। ঘন্টা পর ইন্টারভিউ হয়ে গেছিল, আমরা একটু ওয়াশরুমে গেছি। হ্যাঁ 10টা, তাহলে 10টা দিয়ে হ্যাঁ 10টা। আমার তো মুভিটা ঠিকঠাকই লেগেছে। সৃজার কেমন লাগলো শুনি। ওকে, চলে যাবে। I mean, obviously not cocktail one, obviously, because it is cocktail one. তো এখানে আমাদেরকে দেবরাজ নিতে চলে এসেছে। আমরা এখন ফার্স্টে চা খেতে যাব, দেন আমরা বাড়ি যাব। চলো। এখানে আমাদের একটা লম্বা ডিসকাশন চলছিল যে কে কিরকম জনারের মুভি দেখতে পছন্দ করে। আমার মোটামুটি মুভি হলেই হয়। দেবরাজ একটু অ্যাকশন মুভি দেখতে বেশি ভালোবাসে। তোমরা জানিও তোমাদের কি মুভি দেখতে ভালো লাগে, অ্যাকশন, রোমান্টিক, কমেডি, হরর, থ্রিলার, কিরকম। পূজাদিকে নামিয়ে দিয়েছিলাম, এরপরে আমরা একটুখানি গান গাইছিলাম সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করার জন্য। কি গান গাইছিলাম আমাদের লিপসিং দেখে যদি তোমরা বলতে পারো আমার কমেন্টে, তাহলে তোমরা জানিও তো। মুভি দেখে বেরিয়ে পূজাদিকে ড্রপ করে আমরা গেছিলাম একটু লং ড্রাইভে। এখন আমরা একটু চা খেতে এসেছি। সো দেবরাজ আমাদেরকে বললো যে একটা চা খাওয়াবে, নামটা হচ্ছে ফালতু চা। চলো তোমাদেরকে দেখাই। আর এই যে সেই ফালতু চা, দোকানের নামটা ফালতু হলেও চাটা ফালতু ছিল না, চাটা বেশ ভালোই ছিল। এয়ারপোর্টের সাইডে দোকানটা পড়ে, তোমরা একবার ট্রাই করতে পারো। আর এখানে দেবরাজ আমাদের জন্য চা এনেছে। ও খায় না, ও কিছুই খায় না, আমি খাবো। দাঁড়া গরম গরম। এখন বাড়ির দিকে যাবো। সৃজা চলে যাচ্ছে। আমরা সৃজাকে ছাড়তে এসেছি। আন্টিকে ফোন করলো, আন্টি আসছে আমাদের সাথে দেখা করতে। আন্টি এখানেই আসবে। আগের ব্লগে তোমরা দেখেছো সৃজার বাড়িটা। সৃজাদের বাড়ির যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওটা আমি এখানে পেস্ট করে দেব। সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে। আর আমাদেরকে দেখে বলো ভিডিওটা কেমন লাগে। না ঠিক আছে, হ্যাঁ এবার বলো। এবার বলো, ভিডিও হচ্ছে। না না, ভিডিও করছি, ব্লগে দেবো না। তো না না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওই জন্য তো বললাম, ওই জন্য দেখা যাচ্ছে। আর তোমার কথা বলো না, তুমি তো এভারগ্রিন সুন্দর আমাদের। লাথি মারছিস? সৃজাকে বাড়িতে ছেড়ে আমি আর দেবরাজও বাড়ির দিকে চলে গেছিলাম। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটাও হিট করে দেবে, যাতে আমি যখন কোনো নতুন ব্লগ দেব তোমরা সেটা দেখতে পারো। দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।